এক ডেলিভারি বয় খাবার নিয়ে যাচ্ছিল দাদির বাড়ি। মজা করে বলল, আপনার ছোট্ট কুকুরটা তো একেবারেই সুন্দর না। কথাটা শুনে দাদি রেগে গিয়ে তার টিপস ফেরত নিলেন। কিন্তু পরদিন হঠাৎ দাদির হার্ট অ্যাটাক হলো, তিনি মেঝেতে পড়ে গেলেন। ছোট্ট কুকুরটা ভয়ে চিৎকার করে ডাকতে লাগল। ঠিক তখনই সেই ডেলিভারি বয় সেদিক দিয়ে যাচ্ছিল। আগের দিনের ঘটনার কথা ভুলে গিয়ে সে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাক। কেউ কিন্তু কুকুরটার কথা ভাবল না। সে অ্যাম্বুলেন্সের পিছনে ছুটতে লাগল, কিন্তু তার ছোট্ট পা দিয়ে পারল না। পথে হারিয়ে গেল সে। রাতভর দাদিকে খুঁজে বেড়াল কুকুরটা। এক মুরগির দোকানের সামনে দাঁড়িয়ে থাকল, গন্ধে লোভ হলো কিন্তু ভয়ে পালিয়ে গেল। রাস্তা পার হতে গিয়ে প্রায় গাড়ির ধাক্কা খাচ্ছিল। অবশেষে একেবারে একা হয়ে গেল সে। পরদিন এক পরিবার তাকে দেখতে পেল। তাদের মেয়ে গুহু কুকুরটাকে কাঁপতে ও ক্ষুধার্ত অবস্থায় দেখে বাবাকে বলল, আমরা কি ওকে রাখতে পারি? বাবা ভেবেছিলেন হয়তো কারো হারানো কুকুর, তাই হাসপাতালে খোঁজ করল। কেউ দাবি না করায় কুকুরটা তাদের সঙ্গেই থেকে গেল। গুহু তাকে নাম দিল মাফি। গুহু নিজেও আসলে দত্তক নেওয়া শিশু ছিল, তাই সে ভয় পেত যদি একদিন তাকেও আবার ফেরত পাঠিয়ে দেয়। সে মাফিকে ডাকতে দিত না, কারণ তার নিজের মনেও নিরাপত্তাহীনতা ছিল। কিন্তু আস্তে আস্তে মায়ের ভালোবাসা তার ভয় দূর করে দিল। জীবনে প্রথমবার গুহু মাকে জড়িয়ে ধরল, খাওয়া দাওয়া মুক্ত মনে করল, এমনকি সুপারমার্কেটে মায়ের হাত ধরে হাঁটল। এদিকে হাসপাতালে জেগে ওঠার পর দাদি প্রথমেই তার কুকুরটার কথা জিজ্ঞেস করলেন। ডেলিভারি বয়ের সাহায্যে খোঁজ শুরু হলো, পোস্টার ছাপানো হলো, তুষারের মধ্যে লাগানো হলো। দাদির স্বামী আগেই মারা গিয়েছেন, ছেলে বিদেশে থাকে, কুকুরটাই ছিল তার একমাত্র সঙ্গী। একদিন গুহুর বাবা পোস্টার দেখে ফেললেন। মা প্রথমে চাইলেন না, কারণ জানতেন গুহু ভেঙে পড়বে। কিন্তু বাবার কথায় তিনি গুহুকে বুঝিয়ে বললেন। গুহু পরিণত মন নিয়ে বলল, মাফির আসল মাই তো দাদি। খুব প্রথমবার সে তার দত্তক নেওয়া মাকে মা বলে ডাকল। দাদি যখন এলেন, কুকুরটা ছুটে তার কাছে চলে গেল। দাদি খুশি মনে তার নতুন নাম মাফি মেনে নিলেন। প্রতিশ্রুতি দিলেন গুহু সবসময় তার সঙ্গে দেখা করতে পারবে। কিন্তু তবু কুকুরটা গুহুর দিকে তাকিয়ে দুঃখী লাগছিল। দাদি সব বুঝলেন। পরদিনে তিনি গুহুদের আমন্ত্রণ জানালেন। সেদিন গুহু আর মাফি আবার মিল। দাদি হাসি মুখে বললেন, আসলে আমাদের হাতে কিছু নেই, ভালোবাসাই সব ঠিক করে দেয়া। ডেলিভারি বয় ওয়েল। দাদি তার জন্য কাজের ব্যবস্থা করলেন। কৃতজ্ঞতার স্বরূপ সে নিজের আঁকা প্রথম ছবি দাদিকে উপহার দিল।